দেখতে দেখতে আমরা স্পোর্টস ওয়ার্ল্ড কাপের 2 দিন ইতিমধ্যে অতিবাহিত করেছি আর 2 দিনের পর পয়েন্টস টেবিলের যেই অবস্থান বোঝা যাচ্ছে যে আরএইচকের এখনও কিন্তু চান্স রয়েছে ফাইনাল খেলার জন্য। তো আজকের ভিডিওতে আমরা জানবো তৃতীয় দিনে কেমন পয়েন্ট হলে বা কোন কোন টিমকে টপকে গেলে আরএইচকের কাছে সুযোগ থাকছে ফাইনাল খেলার। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। সব দলের 12টা করে ম্যাচ শেষ হওয়ার পর যারা টপ 12-এ থাকবে তারা ফাইনালের জন্য চলে যাবে। তো এইখানে প্রত্যেকটা দলের কিন্তু এখনও 12টা করে ম্যাচ শেষ হয়নি। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যাদের ওভারঅল পয়েন্ট সব মিলিয়ে যদি 100+ থাকে তারা এখানে সেফ জোনে আছে। এই অনুযায়ী ইভোস, কোর মেমোরি, টিম ভাইটালিটি, ফ্লুক্সো এরা কিন্তু ইতিমধ্যে কোয়ালিফাইড হয়ে গেছে, মানে টপ 4 টিম এখানে আমরা পাইছি। দেন এখানে লস ভাই মাত্র 6 ম্যাচে 102 পয়েন্ট, টিম ফ্যালকন 6 ম্যাচে 98 পয়েন্ট, মুভি স্টারও এখানে 6 ম্যাচে 83, পেন গেমিং এরাও 6 ম্যাচে 77, মানে এই 4টা স্কোয়াডও কোয়ালিফাইড। তো আমরা টপ 9-এর মধ্যে শুধুমাত্র হটশট স্পোর্টসের বাদে, কারণ তাদের 12টা ম্যাচ শেষ 87 পয়েন্ট, এখানে কিন্তু একদম সেফ না। তো এখানে শুধুমাত্র হটশটে আলাদা করে তোমরা রাখতে পারো। টপ 9-এর মধ্যে 8টা টিমই এখানে কোয়ালিফাইড। এরপর বুড়িরাম 100% কোয়ালিফাই করবে ভাই, তারা ওই বাদ পড়ার মতো দল না। আর তারপরেও একটু একটু সংখ্যা আছে, কিন্তু ভাই বেশি পয়েন্ট লাগে না, 100+ করলেই এখানে বুড়িরাম কোয়ালিফাইড হয়ে যাবে। তো ধরে নাও বুড়িরামও চলে গেছে। তো 9টা টিম শেষ। দেন আর কিউরে তুমি যদি ধরে নাও তার মানে কি 10টা স্লট ইতিমধ্যে ফুল, বাকি রইল 2টা স্লট, কারণ টপ 12 কোয়ালিফাই করবে। তো এখানে আলফা তো ডিসকোয়ালিফাইড অলরেডি, তাদের 12টা ম্যাচ শেষ। অ্যান্ড এইখানে ধরে নাও যে 11 নম্বর স্কোয়াডটারে আমরা ধরে নিলাম ভার্টাস প্রো, তারাও ভালো স্কোয়াড, যে কোনো টাইমে কামব্যাক করে চলে যাবে। অ্যান্ড 52 পয়েন্টে আছে, এত বেশি পয়েন্টও লাগে না, 6টা ম্যাচে মোটামুটি কিছু একটা পয়েন্ট করলেই টপ 12-এ তারা ঢুকে যাবে। বাকি রইলো এখানে একটা স্লট, মানে 12 নম্বর স্লট। তো 12 নম্বর স্লটে আপাতত তোমরা এখানে রাখো হটশট স্পোর্টস রে। তো হটশটের এখানে পয়েন্ট কত 87, তার মানে এখানে বাকি যে স্কোয়াডগুলো আছে এজিএল, ড্রাগন স্পোর্টস, অনিক অলিম্পাস, রেড হক্স, ভিশন সিস্টেম, এই নিচের যে স্কোয়াডগুলো আছে এদের কাছে সুযোগ হলো যদি তারা হটশটের উপরে চলে যায়, সেক্ষেত্রে 12 নম্বর পজিশনটা ধরে ফেলবে। অ্যান্ড এখানে যে স্কোয়াডগুলোর নাম বললাম তারা যদি নিজেরা আবার একজন একজনের টক্কর দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে অবশ্যই এক দল থেকে আরেক দলের পয়েন্ট হিসাব করলে ওই ক্ষেত্রে যদি আরএইচকের পয়েন্ট সব থেকে বেশি থাকে এদের মধ্যে, অ্যান্ড মেনলি তো আগে হটশটের পিছনে ফেলানো লাগবে, দেন এখানে নিচের যে স্কোয়াডগুলো আছে এগুলারও পিছনে ফেলানো লাগবে। সমীকরণ মোটামুটিভাবে সহজই, এত ভাই মানে যে আহামরি কোনো পয়েন্ট লাগবে এরকম কিছু না। 6 ম্যাচে যদি অলরেডি 32 পয়েন্ট আছে, যদি 68 পয়েন্টের মতো হয় তাহলে এখানে হয়ে যাবে 100-র মতো পয়েন্ট হয়ে যাবে। তো যদি কোয়ালিফাই করতে চাই একটু, তো ভাই ভালো খেলে অবশ্যই কোয়ালিফাই করতে হবে, এরকম আশা তোমরা রাখবা না যে মনে করো যে আর 20-30 পয়েন্ট করবে তারপর কোয়ালিফাই করে ফেলবে, এতটাও সহজ না ভাই। ওয়ার্ল্ড কাপের একটা মঞ্চে এত সহজে তো আর ফাইনাল খেলা যাবে না। মেন কথা যদি এখন সর্বশেষ বলি, আরএইচকে যদি মিনিমাম সর্বনিম্নর কথা যদি বলি সেক্ষেত্রে 60 পয়েন্ট, আর সর্বোচ্চ যদি 70 করতে পারে তাহলে সেফ জোন। ঠিক আছে, 60 করলে কষ্ট হবে, কারণ হটশটের উপরে হয়তো বা চলে যাবে, বাট অন্যান্য টিমদের নিয়ে তখন চিন্তা ভাবনা করা লাগবে আর কি। তো শেষ পর্যন্ত কথা হলো এটাই, আগে 60 তারপর 70, ঠিক আছে। আর প্রত্যেক ম্যাচে 10 করে অ্যাভারেজ পয়েন্ট হলে হবে। আর ভাই একটা ম্যাচ যদি ভালোভাবে বের হয়ে যায় আরএইচকে দেখবো ভাই এমনিতেই কামব্যাক করে ফেলবে। 6টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ একটু ভালো পারফরমেন্স, বাকি 5টা অ্যাভারেজ পারফরমেন্স করলেই হয়ে যাবে। এখানে 60-70 পয়েন্ট হয়তো বা অনেক সহজে বলে দিতেছি, বাট এতটাও সহজ কিন্তু না। এই লবিতে 60টা পয়েন্ট করা ভাই অনেক কঠিন, অ্যান্ড ইম্পসিবলও না, আমরা আশা রাখতে পারি। তো নর্মাল এটা বাংলাদেশি লবি হইলে ভাই এখানে 6 ম্যাচে 60 পয়েন্ট ভাই, মানে 2-3 ম্যাচে 60 পয়েন্ট হয়ে যায়। তো এটা ইন্টারন্যাশনাল লবি, ওয়ার্ল্ড কাপের লবি, এত সহজ হবে না, ঠিক আছে। তো মেনলি এখানে ভুক্তভোগীটা হইতেছে আরএইচকের যে প্রথম দিনের লাস্টের 3টা ম্যাচ ছিল, ওই 3টা ম্যাচে মাত্র 4 পয়েন্ট পাইছে। ওই 4 পয়েন্ট মাত্র 3 ম্যাচে থাকার কারণে আরএইচকের কিন্তু এত সমস্যা হইতেছে। যদি অ্যাভারেজ পয়েন্টে 9-7-8 করে রাখা যাইতো, এতক্ষণে 50+ মতো স্কোর থাকতো, ইজিলি পরের দিন খেলা চলে যাইতো। তো কি আর করার ভাই, ওইখানে অনেক অভিজ্ঞতা নিয়ে অন্যান্য টিমরা আসছে। বিশেষ করে ভাই একটা টিমের কথা বলতেই হয়, টিম ভাইটালিটি ভাই আরএইচকের নিচে ছিল। আমি আমার এমনি নর্মাল ভিডিওতেও বহুতবার বলছি যে ওরা কী লেভেলের কামব্যাকটা করছে, জাস্ট একটা ম্যাচে খালি বুইয়া করছে, পরবর্তী ম্যাচে একের পর এক তারা ম্যাচ বের করে নিছে, পরবর্তী ম্যাচে তারা 2 নাম্বার, এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয় না, প্রত্যেকটা ম্যাচে ভালো খেলে তারা কিন্তু কামব্যাক করে এখন
#3-তে অবস্থান করতেছে। আরএসকে তো আর এত টপ 3 বা 1 এরকম কিছু করা লাগবে না, জাস্ট টপ 12-এ থাকা লাগবে, ঠিক আছে। 6টা ম্যাচে 60 পয়েন্ট, এমনি নর্মালভাবে চিন্তা করলে একদমই ইজি, পসিবল, ইম্পসিবল কিছু না, তবে একটু হার্ড হবে এই আর কি কথা। তো আশা করি ইনশাল্লাহ আরএসকে এটা করতে পারবে, বাট অনেকটা কঠিন হবে। দেখা যাক আরএসকে যদি সর্বোচ্চটা দিতে পারে, ঠিক আছে, এটা আমি বইলা রাখতেছি। যদি আরএসকে নর্মাল যে খেলাটা খেলে, এরকম বলতেছি না ভাই বাংলাদেশি লবিতে যেমনি পিটায় খেলে অন্যান্য স্কোয়াডদের, ওরকম না। আরএসকে যদি ওই নর্মাল বাংলাদেশি লবিতে যেরকম খেলে ওইটার বিন্দু মাত্র ভাই মনে করো যে 10-15%ও আজকে দিতে পারে, 100% শিওর থাকো আরএসকে মিনিমাম 60+ স্কোর করে কোয়ালিফাই করে ফেলবে। তো দেখা যাক, তারপরও আল্লাহ কি লিখে রাখছে এটা আমরা নিজেরাও জানি না, যা লিখে রাখছে ওইটাই হবে, এটা তো আর আমরা চেঞ্জ করতে পারবো না। শুধুমাত্র এখানে আরএসকে চেষ্টা করে যেতে হবে। আরএসকের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। দেখা যাক শেষ পর্যন্ত আমরা ওয়ার্ল্ড কাপের মঞ্চে ফাইনাল পর্যন্ত যেতে পারি কিনা। তারপরও ভালো মন্দ যাই হবার হবে, আমরা অবশ্যই ফুল সাপোর্ট দিয়ে যাব আজকের টিমকে। তো আজ এই পর্যন্তই। যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। আরেকটা জিনিস, আমরা 20 তারিখের পর কিন্তু ফ্রি টুর্নামেন্টের আয়োজন করতেছি। তো যারা যারা ফ্রি টুর্নামেন্ট খেলতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো, কারণ রেজিস্ট্রেশনের লিঙ্কটা আমরা ওই গ্রুপেই দিব। দেন 72টা স্লট থাকবে, যারা তাড়াতাড়ি স্লট আর কি রেজিস্ট্রেশন করে বুকিং করবার কি